MSF এর মানবাধিকার প্রতিবেদন, ধর্ষণ, গণপিটুনিতে হত্যা বেড়েছে, জুনে কমছে না অজ্ঞাত লাশের সংখ্যা। তারা যেটা বলছে, চলতি জুনে দেশে ধর্ষণ ও গণপিটুনিতে হত্যার সংখ্যা বেড়েছে। দলবদ্ধ ধর্ষণ সহ নারীর প্রতি নির্যাতনও কমেনি। এ মাসে শারীরিক নির্যাতন, নিগ্রহ বেড়েছে। গত মে মাস থেকে দেশে অজ্ঞাতনামা লাশের সংখ্যা বেড়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে। জুন মাসে তার সংখ্যা সামান্যই কমেছে। রাজনৈতিক সহিংসতায় নিহতের সংখ্যাও কমেনি। মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের দেওয়া জুন মাসের মানবাধিকার প্রতিবেদনের এই চিত্র উঠে এসেছে। তারা বলছে যে জুন মাসে অন্তত 41টি গণপিটুনির ঘটনা ঘটেছে। জুন মাসে 49টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার হয়েছে। সরকারের পারফরমেন্স, আপনি বলছেন সরকারকে কৃতিত্ব দেওয়া উচিত। সরকারের ভেতর থেকে আপনার কি মনে হচ্ছে, পারফরমেন্স কেমন? আমার কাছে তো মনে হচ্ছে যে সরকারের পারফরমেন্স ভালো এই অর্থে যে আমি শুরুতেই কিন্তু আপনাকে ব্যাখ্যা করেছি যে আমাদের পরিস্থিতিটা অনেক বেশি নৈরাজ্যজনক হওয়ার আশঙ্কা ছিল। আপনি দেখেছেন যে আমাদের একটা সময় তো আমাদের দেশে 3 দিন তো সরকারই ছিল না। যখন গণঅভ্যুত্থানের পরে পুলিশ ছিল না 7 দিন। তারপর যেই পুলিশটা আমরা পেয়েছি, ইনহেরিট করেছে সরকার, সেই পুলিশটার 1,20,000 সদস্য আওয়ামী লীগের নিয়োগ দেওয়া। আপনি কি মনে করেন যে রাতারাতি এই পুলিশকে আওয়ামী মন মানসিকতা থেকে বের করে নিয়ে আসা যাবে? পুলিশের ট্রেনিং ম্যানুয়ালে পরিবর্তন আনা হয়েছে। পুলিশ এখন আর জনগণকে গুলি করছে না। পুলিশ কোনো লেথাল ওয়েপন ব্যবহার করছে না। আমাকে শেষ করতে দিন। সেই পুলিশও তো বিএনপি নিয়োগ দেয়া ছিল, কিন্তু কোন পুলিশ পরিস্থিতি? তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছি, গত তত্ত্বাবধায়ক সরকারের আলোচনায় যাচ্ছি না, আমি এই সময়কার আলোচনায় আসছি। আপনার এই পুলিশকে আবার তারপরে পুলিশের মোরালটা যে অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল, বা পুলিশের যে লজিস্টিকেরও যে ক্ষতি হয়েছিল, তো এইগুলোকে আপনার রিঅর্গানাইজ করে, রিগ্রুপিং করে দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনাটা খুব বড় চ্যালেঞ্জিং একটা কাজ। এই চ্যালেঞ্জিং কাজটাই সরকার করে যাচ্ছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকার সফল হতে পারেনি, এটা সত্যি কথা। এই সফল না হওয়ার পেছনেও সরকারের যতটা দায় আছে তার চেয়ে অনেক বেশি দায় আছে যারা সরকারকে সফল হতে দিচ্ছে না। আপনি দেখেছেন যে সরকারকে অনেকেই নানাভাবে কীভাবে আপনার সরকারের কাজে নানাভাবে বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করেছে। 200টা আন্দোলন হয়েছে প্রথম 6 মাসে। আপনি যদি ওয়ার্কিং ডে ধরেন তাহলে প্রতিদিন গড়ে একটা করে আন্দোলন হয়েছে। একটা বিপ্লবোত্তর পরিস্থিতি থেকে একটা সরকার যখন দায়িত্ব নিয়েছে এবং সেই সরকার একটা অরাজনৈতিক সরকার, তারা যখন কাজ শুরু করেছে, সেই সরকারকে প্রতিদিন নানা ন্যায্য অন্যায্য নানা ধরনের দাবি দেওয়ার মোকাবেলা করতে হয়েছে। এর পাশাপাশি একটা শক্তি তো পালিয়ে যাওয়া শক্তি, তারা দেশের বাইরে থেকে দেশকে নানাভাবে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করেছে। আপনার মাননীয় প্রধান উপদেষ্টা তার বক্তব্যে কিন্তু বলেছে বাংলাদেশ একটা যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে আছে। একটা শক্তি দেশের বাইরে থেকে দেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করা হচ্ছে। দেশের ভিতরে আপনার নানা ধরনের ইন্ধনের কারণে দেশের ভিতরেও এক ধরনের অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো এইরকম পরিস্থিতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনাটা খুব সহজ কোনো কাজ না। সরকার যদি এত প্রেসারে বা এত কঠিন পরিস্থিতিতে কাজ করে, তার চেয়ে সরকারের জন্য সহজ নির্বাচনটা দিয়ে চলে যাওয়া নয় কি? না, নির্বাচনটা দিয়ে দেওয়া হচ্ছে স্কেপিং টেন্ডেন্সি। নির্বাচনটা দিয়ে দেওয়ার জন্য কিন্তু কোনো এই সরকার দায়িত্ব নেয় না। এই সরকারটা দায়িত্ব নিয়েছে এমন একটা নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠিত করা যাতে করে এই যে জুলাই গণ অভ্যুত্থানটা হয়েছে যেই পরিস্থিতির কারণে, এবং জুলাই গণ অভ্যুত্থানে যে পরিমাণ মানুষ মারা গেছে, যে পরিমাণ মানুষ আহত হয়েছে, এরকম পরিস্থিতি যাতে তৈরি না হয়। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করা, নির্বাচনী ব্যবস্থার পরিবর্তন করা, সংস্কার করা, এগুলো করে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দেওয়া, যাতে করে নির্বাচিত সরকার দায়িত্ব নিয়ে তারপরে দেশটা ভালোভাবে পরিচালনা করতে পারে এবং একটা নির্দিষ্ট অন্তর একটা নির্দিষ্ট পদ্ধতির মধ্য দিয়ে সরকার পরিবর্তনের একটা সুযোগ তৈরি হয়। সেই জন্য সরকার কাজ করেছে এবং সেটার জন্য সরকার সবাইকে নিয়ে সেই কাজটা সম্পন্ন না করা পর্যন্ত সরকার রাজনৈতিক দলগুলোর কাছে সময় চেয়েছে সংস্কারের জন্য, তারা সেই সময়টা দিয়েছে এবং সেই জন্য সরকার সেই কাজটা এগিয়েও নিয়ে যাচ্ছে। উত্তর পরিষ্কার।